এমন কি হয়েছিল ডক্টর জেনোয়ালার সাথে যে নিজের গার্লফ্রেন্ডের দাদুকে তাকে জীবন্ত কবর দিয়েছিল? ডক্টর জেনোয়ালা আর মেয়েটি মিলে তার স্বামীকে মারার প্ল্যান করছে, এসব ভেবে ডক্টর জেনোয়ালা পুর শট। আসল ঘটনাটা কি খুব জানতে ইচ্ছে করছে না? চলুন তাহলে আপনাদেরকে পুরো ঘটনাটা খুলে বলি। ইনি ডক্টর জেনোয়ালা। ডক্টর জেনোয়ালা সবার থেকে একটু আলাদা, এই জন্য কোনো মেয়ে ডক্টর জেনোয়ালার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। কিন্তু একদিন ডক্টর জেনোয়ালার মনে হলো এই মেয়েটি তাকে দেখছে। তারপর সে গিয়ে মেয়েটির সাথে কথা বলে, আর তখনই মেয়েটির হাজব্যান্ড চলে আসে আর বলে, তুমি আমার ওয়াইফের সাথে ফ্লার্ট করছো? এটা বলে ডক্টর জেনোয়ালাকে ধাক্কা মারে আর তার ওয়াইফকে নিয়ে চলে যায়। পরের দিন মেয়েটি তার দাঁতের চিকিৎসা করানোর জন্য ডক্টর জেনোয়ালার কাছে আসে। তারপর ডক্টর জানতে পারে যে মেয়েটির নাম কাইনাস। ডক্টর ট্রিটমেন্ট শুরু করে মেয়েটিকে অপলক দৃষ্টিতে দেখছিল। কোনো না কোনোভাবে সে তার প্রেমে পড়ে যায়। ট্রিটমেন্ট শেষ হওয়ার পর ডক্টর জেনোলা কাইনাসকে কাল আবার আসতে বলে। ডক্টর জেনোলার টেবিলে রাখা ছবিটি থেকে বলে, আমিও আপনার মাকে দেখে গিটার বাজানো শিখেছিলাম, কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার কারণে আর বাজাতে পারেনি। তারপর কাইনাস এখান থেকে চলে যায়। কাইনাস বিবাহিত হওয়া সত্ত্বেও ডক্টর জেনোলা কাইনাসকে বিয়ে করার স্বপ্ন দেখে। পরের দিন কাইনাস আবার ট্রিটমেন্টের জন্য ডক্টর জেনোয়ালার কাছে আসে। ডক্টর তাকে অ্যানেস্থেসিয়া দেয়। কিছুক্ষণ পর ট্রিটমেন্ট শুরু করে। তারপর ডক্টর কাইনাসকে অ্যালার্জির বিষয়ে জিজ্ঞেস করে। তো কাইনাস ডিশওয়াশিং লিকুইড থেকে অ্যালার্জি হওয়ার কথা বলে। তারপর জেনোলা প্রেসক্রিপশন লিখে দেয় আর পরের দিন আবার আসার কথা বলে। তারপর ডক্টর জেনোলা কাইনাসের ফাইল থেকে তার বাসার ঠিকানা খুঁজে বের করে। এদিকে কাইনাস বাসায় আসার সাথে সাথে তার স্বামী বাইরে যাওয়ার কারণ জিজ্ঞেস করে আর রান্না না করার কারণে তাকে মারধর করা শুরু করে। আর এসব ডক্টর জেনোলা গাড়িতে বসে সব দেখছিল। পরের দিন সকালে চেম্বারে যখন কাইনাস আসে না, তো ডক্টর জেনোলা কাইনাসকে কল করে। তারপর কাইনাস বলে, আমি আজ আসতে পারবো না। তো ডক্টর জেনোলা তার সাথে দেখা করার জন্য একটি পার্কের ঠিকানা দেয়। তারপর কাইনাস পার্কে আসে আর দুজন মিলে আইসক্রিম খায়। আর ডক্টর জেনোলা জিজ্ঞেস করে, তোমার হাজব্যান্ড তোমাকে মেরেছে কেন? উত্তরে কাইনাস বলে, বন্ধুদের সাথে বাইরে দেখা করতে যাওয়া আমার হাজব্যান্ডের পছন্দ নয়। তারপর কাইনাস বলে, আমি আজ আসি। তো ডক্টর জেনোলা বলে, তুমি আমাকে ফ্রেডি বলে ডাকতে পারো। ডক্টর জেনোলা বুঝতে পারছিল না যে সে তারপর কি করবে। পরের দিন ডক্টর জেনোলা কাইনাসের বাসার সামনে অপেক্ষা করে। কাইনাসের হাজব্যান্ড বাইরে চলে যাওয়ার পর ফোন করে আবার দেখা করতে বলে। তারপর থেকে কাইনাস আর ডক্টর জেনোলা বারবার দেখা করতে থাকে। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর একদিন দুজনে মিলে সিনেমা দেখতে যায়। এরপর অনেক দিন কাইনাসের সাথে দেখা হয় না। ডক্টর জেনোলা কাইনাসকে বারবার কল করতে থাকে, কিন্তু কাইনাস রিসিভ করে না। তারপর ডক্টর জেনোলা আর ধৈর্য ধরতে না পেরে তার পাশে চলে যায়। বাসায় গিয়ে বেল বাজালে কাইনাস দরজা খুলে। ডক্টর জেনোলা অবাক হয়ে দেখে যে কাইনাসের হাজব্যান্ড কাইনাসকে অনেক মেরেছে। কাইনাস ডক্টর জেনোলাকে দেখে কান্না করে দেয় আর তাকে জড়িয়ে ধরে। তারপর ডক্টর জেনোলা কাইনাসকে জিজ্ঞেস করে যে, তুমি আমাকে বিয়ে করবে? কাইনাস বলে, আমি যদি আনমেরিড হতাম তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু এখন। ডক্টর জেনোলা বাড়ি গিয়ে অনেক ভাবে। কাইনাসকে কল করে দেখা করতে বলে। ডক্টর জেনোলা বলে, আমাদের রাস্তা থেকে তোমার হাজব্যান্ডকে সরাতে হবে। তো কাইনাস বলে, আমি এটা করতে পারবো না। তো ডক্টর জেনোলা বলে, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তো কাইনাসও কাছে হয়ে যায়। এরপর ডক্টর জেনোলা অনেক ভাবে আর তারপর একটি গান নিয়ে কাইনাসের বাসার সামনে যায়। তো বাসার বাইরে কাইনাসের হাজব্যান্ড জিম করছিল। ডক্টর জেনোলা তাকে বন্দুক দিয়ে মারার বদলে তারপরে গাড়ি চালিয়ে দেয়। তবুও কাইনাসের হাজব্যান্ড জীবিত ছিল। এটা থেকে জেনোলা গাড়ি আবার পিছিয়ে নিয়ে আসে আর তার উপরে আবার গাড়ি চালিয়ে দেয়। তারপর জেনোলা তার কচ্ছপটিকে সাথে করে একটি হজে চলে যায়। আর পুলিশ সেই ঘটনাটির ব্যাপারে তদন্ত করছিল। এক সপ্তাহ পর সে আবার শহরে আসে আর কাইনাসের বাসায় ডোরবেল বাজায়। তারপর কাইনাস যখন দরজা খুলে দেখে সে অন্য একটি ছেলের সাথে ক্লোজ হয়ে আছে। তারপরে ডক্টর জেনোলা বুঝতে পারে যে কাইনাস তার হাজব্যান্ডকে মারার জন্য শুধু তাকে ব্যবহার করেছে। কাইনাস ডক্টর জেনোলাকে এখান থেকে চলে যেতে বলে ধমক দিয়ে বলে, যদি না যাও আমি পুলিশকে ডাকবো আর সব বলে দেব। কাইনাসের হাজব্যান্ডকে যে ডক্টর জেনোলা মেরেছে তার সব প্রমাণ তাদের কাছে আছে। এগুলো জেনোলাকে দেখায়। তারপর কাইনাসের বয়ফ্রেন্ড জেনোলাকে খুব মারে। ডক্টর জেনোলা বাড়ি গিয়ে তার সাথে হওয়া এত বড় দুঃখের কথা ভেবে সে অনেক কান্না করে। পরের দিন সকালে যখন কাইনাসের রেস্টুরেন্টে গিয়ে কাইনাসকে দেখছিল, তখন ওর বয়ফ্রেন্ডও ওখানে ছিল। তারপর ওরা যখন জেনোলার কাছে আসে তখন জেনোলা বলে, আমাকে সরি বলো। কিন্তু ওরা সরি বলার বদলে প্রমাণগুলো দেখায়
আর ওখান থেকে যাওয়ার কথা বলে। তারপর জেনোলা ভাবে এর প্রতিশোধ সে নিবে। জেনোলা একজন চাবিওয়ালার সাথে দেখা করে, তারপর বাসায় এসে তার প্ল্যান রেডি করে। পরের দিন সকালে কায়নাজের বাসায় গিয়ে একজন চাপিওয়ালাকে ডাকে আর তার ঘরের তালা খুলে ঘরের ভিতরে যায়। প্রথমে তাদের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশায়, তারপর কায়নাজের অ্যান্টি এনার্জির ওষুধগুলো সরিয়ে দেয়, তারপর তার শ্যাম্পুর বোতলে ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে দেয়। তারপর ডক্টর জেনোলা কায়নাজের ল্যাপটপে কিছু একটা করতে যাচ্ছিল, আর এই মুহূর্তে কায়নাজার তার বয়ফ্রেন্ড পাশে চলে আসে। ডক্টর জেনোলা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, আর কায়নাজের বয়ফ্রেন্ড দুজনে ওয়াশরুমে চলে গেলে এই ফাঁকে ডক্টর জেনোলা বাসা থেকে বেরিয়ে যায়। তারপর তারা দুজনে রাতের খাবার খায় আর ঘুমিয়ে পড়ে। ডক্টর জেনোলা খাবারে ওষুধ মিশিয়ে দেওয়ার কারণে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। এই মুহূর্তে ডক্টর জেনোলা বাসার ভিতর প্রবেশ করে আর কায়নাজের চোখ ওপেন করে তার ফোনের লক খুলে সে একটি মেসেজ লিখে আর ফোন থেকে সব প্রমাণ ডিলিট করে দেয়। এরপর কায়নাজের বয়ফ্রেন্ডকে ইচ্ছামতো কতক্ষণ থাপড়ায়, তারপর ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ফোনের লক খুলে ছবিগুলো ডিলিট করে। তারপর ডক্টর জেনোলা কায়নাজের বয়ফ্রেন্ডের গাড়ির চাবি নিয়ে গাড়িতে কিছু একটা করে। এর পরের দিন সকালে কায়নাজ ঘুম থেকে উঠে দেখে তার এনার্জি অনেকটা বেড়ে গিয়েছে। তারপর তারা দৌড়ে গাড়িতে উঠে হসপিটালে যাওয়ার জন্য। গাড়িতে উঠে বুঝতে পারে যে গাড়ির একটি ব্রেক ফেল। তারপর তারা কিছু একটির সাথে ধাক্কা খেয়ে তো বেঁচে যায়। ডক্টর জেনোলা মনের সুখে খাবার খাচ্ছিল, আর তখন কায়নাজ তার বয়ফ্রেন্ডকে বলে যে তাদের রেস্টুরেন্টকে একজন কাস্টমার খাবারে পোকা পাওয়ার কারণে এটা অনলাইনে পোস্ট করে দেয় ছবি সহ, আর এই পোস্টটা এখন রীতিমতো ভাইরাল। তারপর তারা তাড়াতাড়ি গাড়িতে করে দুজনের রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে ডক্টর জেনোলা বাসায় এসে কায়নাজের ল্যাপটপ থেকে একটি ছবি কায়নাজকে সেন্ড করে, তাও আবার তার বয়ফ্রেন্ডের আইডি দেখে। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তারপর কায়নাজ বুঝতে পারে এসব কিছু জেনোলা করছে। তারপর তারা জেনোলার বাড়িতে যায়। তখন জেনোলা কারোর সাথে কথা বলছিল। কায়নাজের বয়ফ্রেন্ড কি জেনোলাকে খুব ভাড়ে। এমতে ডক্টর জেনোলার ডোরবেল বাজে, আর কায়নাজকে দরজা খুলে দেখে পুলিশ এসে বলে, কি ব্যাপার, আপনারা এখানে কি করছেন? তখন কায়নাজ বলে, স্যার, এই ডক্টর জেনোলাই আমার হাজব্যান্ডকে মেরেছে, আপনি ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যান। তারপর পুলিশ কায়নাজকে বলে, আপনাদের কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিন। তারপর কায়নাজ আর তার বয়ফ্রেন্ড পুলিশকে কোনো প্রমাণ দেখাতে পারে না। তারপর পুলিশ বলে, ম্যাডাম, উনি একজন রেসপেক্টেড পারসন, ওনার বিরুদ্ধে এভাবে মিথ্যা প্রেম করা আপনাদের ঠিক হয়নি। আর ডক্টর জেনোলাকে পুলিশ বলে, আপনি যদি চান ওনাদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন। তারপর ডক্টর জেনোলা মানা করে দেয় আর পুলিশকে আসতে বলে। এরপর ডক্টর জেনোলা হাসতে থাকে, কারণ এবার থেকে তার প্রতিশোধ নেওয়ার পালা শুরু। তারপরে একদিন ডক্টর জেনোলার ফোনে কায়নাজের কল আসে। অপাশ থেকে কায়নাজের বয়ফ্রেন্ড ডক্টর জেনোলাকে তার বন্ধু হার্টের কথা জিজ্ঞেস করে। তারপর তাড়াতাড়ি গিয়ে ডক্টর জেনোলা তার সিসিটিভি ফুটেজ দেখে যে কায়নাজ আর তার বয়ফ্রেন্ড তার বন্ধু হার্ডিকে নিয়ে গেছে আর তাকে মেরে ফেলেছে। আর এদিকে কায়নাজ আর তার বয়ফ্রেন্ড ভাবতে থাকে যে ডক্টর জেনোলার একজনই বন্ধু ছিল আর আমরা তাকে মেরে ফেলেছি, এতে সে চুপচাপ বসে থাকবে না, প্রতিশোধ নেবেই। আর এদিকে ডক্টর জেনোলা হার্টের সব জিনিসপত্র নিয়ে মাটিতে পুঁতে দেয় আর একজন ভিক্ষুকের সাথে দেখা করে কিছু টাকা দেয় আর থানায় যেতে বলে। ভিক্ষুকটি থানায় গিয়ে বলে, স্যার, ওই রাতে যে খুন হয়েছিল আমি একটি গাড়ি দেখেছি। আর ভিক্ষুকটি ডক্টর জেনোলার গাড়ির নাম্বার বলে। তারপর পুলিশ ডক্টর জেনোলাকে ডেকে পাঠায়। ডক্টর জেনোলাকে জিজ্ঞাসাবাদ করা হলে ডক্টর জেনোলা বলে, স্যার, আমি কিছু বললে আমাকে ওরা মেরে ফেলবে। পুলিশ তাকে আশ্বস্ত করে বলে যে তার কিছুই হবে না, সে যেন নির্ভয়ে সব কথা তা দেখেছে খুলে বলে। তারপর ডক্টর জেনোলা বলে, কায়নাজ আর তার বয়ফ্রেন্ড ওই রাতে আমার থেকে গাড়িটি নিয়ে যায়, তার হাজব্যান্ডকে মারবে বলেই হয়তো, কিন্তু আমাকে সব কিছু খুলে বলে না। আর এ ব্যাপারে পুলিশকে কিছু না জানাতে বলে। তার হাজব্যান্ড মারা গেলে সে আমাকে একটি মেসেজও করে, আমি যেন পুলিশকে কিছু না বলি। তারপর মেসেজটি সে পুলিশকে দেখায় আর তারপর পুলিশকে তার সিসিটিভি ফুটেজও দেখায় আর বলে যে তার বন্ধু কচ্ছপ হার্ডিকে ওখানে মেরে ফেলেছে। এরপর কায়নাজ আর তার বয়ফ্রেন্ডের কাছে পুলিশের একটি কল আসে, যেখানে কচ্ছপটিকে মারার কথা
তাদেরকে বলা হয়। এরপরে কাইনাসের ফোনে ডক্টর জেনোয়ালের কল আসে, আর ডক্টর জেনোয়াল তাদেরকে একটি ফার্ম হাউসে ডাকে আর তাদেরকে সঙ্গে করে একটি স্যুটকেসে নিয়ে আসতে বলে। তারপর কাইনাস আর তার বয়ফ্রেন্ড ডক্টর জেনোয়ালের কথা মতো একটি স্যুটকেস নিয়ে তার ফার্ম হাউসে যায়। তারপর তাদের সামনে ডক্টর জেনোয়াল একটি বন্দুক বের করে রাখে আর প্রতিশোধ নেওয়ার কথা বলে। এরপর কাইনাস আর তার বয়ফ্রেন্ড তার কাছে ক্ষমা চায় আর কাইনাস তার কাছাকাছি এসে ডক্টর জেলার বন্দুকটি নিয়ে তার মাথায় ধরে। আর এইদিকে কাইনাসের বয়ফ্রেন্ড তাকে এসে মারতে শুরু করে। এই মুহূর্তেই ডক্টর জেনারেল একটি লাইট দ্বারা কাইনাসের বয়ফ্রেন্ডকে অজ্ঞান করে ফেলে আর লাইটের সাহায্যে কাইনাসকে অজ্ঞান করে ফেলে। ওরা দুজনকে অজ্ঞান করে একটি বেঁধে নেয় আর দুজনে ঠোঁটগুলো ক্লিপ দিয়ে আটকে নেয়। তারপর কাইনাস চালাকি করে ডক্টর জেনারেলের কাছে বারবার করে ক্ষমা চেতে থাকে আর বলতে থাকে, আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো, আমি কিছু করিনি, তোমার বন্ধু হার্ডিকে আমার বয়ফ্রেন্ড মেরেছে। তারপর ডক্টর জেনারেল বলে, আচ্ছা ঠিক আছে, বেশ, তোমাকে একটা সুযোগ দেওয়া যাক। তুমি তো বলেছিলে আমার মাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়ে তুমি গিটার শিখেছিলে, তো আজকে গিটার বাজাও দেখি আমার মায়ের মতো পারো কিনা। তো কাইনাস গিটারই বাজাতে পারে না। এটা থেকে ডক্টর জেনারেল বুঝতেই পারে যে এটা কাইনাসের আগে থেকেই প্ল্যান ছিল। তারপর কাইনাসকে আবারও বেডে শুইয়ে দেয় আর হাত পা বেঁধে ঠোঁটগুলো ক্লিপ দিয়ে আটকে দেয়। এসব দেখে কাইনাসের বয়ফ্রেন্ড পেট নষ্ট করে ফেলে। তারপর কাইনাসের বয়ফ্রেন্ডের একটি একটি করে দাঁত তুলে ফেলে। এতে কাইনাসের বয়ফ্রেন্ড অজ্ঞান হয়ে যায় আর তাকে জীবন্তের খবর দিয়ে দেয়। এরপর ডক্টর জেনারেলের গার্লফ্রেন্ডের পালা, মানে কাইনাসের পালা। সেও তার একটি একটি করে দাঁত তুলে ফেলে আর প্রতিটি দাঁত তোলার সময় কাইনাস জোরে জোরে চিৎকার করছিল। কিন্তু ডক্টর জেনারেলের মাঝে একটুও দয়া মায়া উদয় হলো না। সে তাকে জীবন্ত কবর দিয়ে দিল। কাইনাসকে যখন কবরে শোয়ালো তখনও কাইনাস তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে তার মুখের উপরে মাটি ফেলে দিল। আপনাদের কি মনে হয়, ডক্টর জেনারেল প্রতিশোধ নিতে গিয়ে কাজটি কি ঠিক করেছে? সে তিনটি খুন করেছে। তো বন্ধুরা, আজকের এই মুভিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।